সূরা লোকমানে আল্লাহ বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষ থেকে মুখ ফিরিও না। ওয়ালা তামশি ফিল আরদা মারাহা, জমিনে অহংকার ভরে হেঁটো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ তাআলা অহংকারীদেরকে, দাম্ভিকদেরকে পছন্দ করেন না। এই যে আমি বলছি যে 7 শ্রেণীর লোককে আল্লাহ পছন্দ করেন না, এটা আমার মন গড়া বানানো কথা। প্রতিটি কথার পেছনে কোরআনের যুক্তি আছে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না। ইংরেজিতে কি বলে? ইগো আছে আমাদের, হ্যাঁ? ইগো, এটা ছেড়ে ফেলতে হবে, অহংকার করা যাবে না। আমার প্রিয় ভাইরা, একটু মনোযোগী হন। এই আয়াতের তাফসীরটা একটু সংক্ষেপে বুঝিয়ে দিই। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ কোন মুখতাল আর ফাখুরকে পছন্দ করেন না। মুখতাল আর ফাখুর মানে কি? মুখতাল মানে যে অহংকার করে মনে মনে। কিছু লোক আছে ভিতরে ভিতরে নিজের বড় মনে করে, বাইরে বলে না বা বলার সাহস পায় না, কিন্তু ভিতরে ভিতরে ভাবে আমি কোন হনুরে। কি বলে? আমি কোন? আমি তো বড়, আরে আমার চেয়ে বড় বেশি জানে নাকি কেউ? আমার চেয়ে কিছু পারে নাকি? আমি তো, কিন্তু এটা মুখ দিয়ে বলে না, ভিতরে ভিতরে আছে না নাই? এদেরকে আরবিতে বলে মুখতাল। কি বলে? মুখতাল। আরেকজন ফাখুর, সে শুধু ভিতরে না, এটা প্রকাশ্যে বলে বেড়ায়। এটা আরো ডেঞ্জারাস। ফাখুর, সে আরো খারাপ। সে প্রকাশ্যে তার অহংকার প্রদর্শন করে, বলে বেড়ায় যে আমি বড়, আমি বড়, আমি বড়। এই আমি বড় কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর। আমি বড় কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর। নিজে যাকে বড় বলে বড় সে, লোকে যাকে বড় বলে বড় সে হয়। আমার প্রিয় পেনাঙ্গের ভাইয়েরা, নিজেকে বড় মনে করা এটা শয়তানের স্বভাব। কার স্বভাব? বিনয়ী হওয়া এটা নবীদের স্বভাব। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা দাও। ফাসাজাদাল মালাইকা কুল্লুহুম, সবাই সিজদা দিল, ইল্লা ইবলিস, কে ছাড়া? ইবলিস ছাড়া। সে নিজেকে বড় মনে করেছিল, শয়তান। কিভাবে? সে লজিক খাটাইলো আল্লাহর সাথে। সে লজিক দিয়ে আল্লাহর বলে, আল্লাহ ক্বালা আনা খায়রুম মিনহু, আল্লাহ আমি কেন সিজদা দেব? আমি তো আদমের চেয়ে শ্রেষ্ঠ, আমি বড়। আল্লাহ বলতেছে তুমি বড়? কেমনে বড়? শয়তান বলে, খালাকতানি মিন নার, আপনি আমারে বানাইছেন কি দিয়ে? আগুন দিয়ে। ওয়া খালাকতাহু মিন তিন, আর আদমকে বানিয়েছেন মাটি দিয়ে। কি দিয়ে? মাটি দিয়ে। আগুনের ধর্ম দাউ দাউ করে উপরের দিকে কি করে? ওঠে, আর মাটি ঢিলা রেখে দিলে নিচে পড়ে যায়। তো সে যুক্তি দিয়ে বলতেছে, আল্লাহ ঊর্ধ্বগামী কোন জিনিস তো নিম্নগামী কোন জিনিসের কাছে মাথা নোয়াতে পারে? যুক্তি, মনে রাখবেন, যুক্তি সব জায়গায় খাটে। আপনার অফিসের যে বস, মালয়েশিয়ান ভাষায় বসরে কি বলেন আপনারা? ওকে, তোকে। এই আপনার তোকের সামনে যে আপনি লজিক খাটাইলে হবে? বস যেটা বলে ওইটাই ফাইনাল। তো আল্লাহ তাআলা আদেশ করেছিলেন সেজদা করার। সে সেজদা করলেই ভালো করতো, কিন্তু সে যুক্তি দিল, আল্লাহ আমি শ্রেষ্ঠ, তাকে বানাইছেন মাটি দিয়ে, আমারে বানাইছেন আগুন দিয়ে, আমি কেন মাথা তুলব? আমি বড়। এই আমি বড় বলার সাথে সাথে দৃশ্যপট পাল্টাই গেল। আল্লাহ বলে, বের হ, ফাখরুজ, বের হ, তুমি অভিশপ্ত, তুমি লানত প্রাপ্ত, তোমার স্থান হবে জাহান্নাম। তুমি নিজেকে বড় মনে করেছো। তাইলে বড় মনে করা এটা শয়তানের স্বভাব। কার স্বভাব? তা আমরা নিজেকে বড় মনে করব কখনো? আরো জোরে বলেন, করব? বিষ্ণু ঈসা ইসলাম নিজে নিজে ছোট থাকতে চাইতেন। তিনি দোয়ায় বলতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা, আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান, আল্লাহ মানুষের চোখে আপনি আমারে বড় বানান। বিশ্বনবী নিজের চোখে নিজে ছোট থাকতেন, কিন্তু গোটা বিশ্বের মানুষের চোখে বড় হয়েছেন না? কত বড়! রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলে আমি যেখানে কতটুক পর্যন্ত উঠাইছি আপনারে। কোন নবীর নিচে উপরে? কথা বলেন, কোন নবীকে শেষ পর্যন্ত উঠাইছে? সুবহানাল্লাহ। নবী হে, আমি যদ্দূর আপনার উঠাইছি অদ্দূর, ওই পর্যন্ত নিয়ে গেছে সাক্ষাতের জন্য। সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজে বিশ্বনবীর উপর দুরূদ আছে না নাই? কিয়ামত পর্যন্ত বিশ্বনবীর প্রতি ভালোবাসা আমাদের পক্ষ থেকে আছে না নাই? আছে। আল্লাহ তাআলা ওনাকে বড় করেছেন। এজন্য নিজের চোখে আমরা নিজে ছোট থাকবো। আপনি যদি বড় হন, এটা মানুষ বলবে। কে বলবে? নাকি আপনিই বলবেন? বলা যাবে না।